আজকের এই যে বাটিয়াপাড়া যে এটা একটা সচেতনমূলক, এটা কোনো আক্রমণমূলক কথার দ্বারা প্রতিহত করা যায় না। ইসলামের বিধান বা বিধি অনুসারে আমরা একটু বলি যে মহাগ্রন্থ আল কোরআনের ভাষায় সূরা মাআরিজার ৯০ আয়াতের মধ্যে লিখছে যে মুমিনগণ নিশ্চয়ই মদ জুয়া প্রতিমা বেদি এবং বাক্য নির্ধারক চিত্র কেবল ঘৃণার বস্তু শয়তানের কার্যাবলী, সুতরাং তোমরা এগুলো বর্জন করো যাতে তোমরা সফল কাম করতে পারো। অনুরূপভাবে পুনরায় ওই সূরারই ৯১ আয়াতে বলছে শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা বিচ্ছেদ ঘটিয়ে দিতে এবং মহান আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদেরকে বাধা দিতে, তবেই কি তোমরা নিবৃত হবে না? যাই হোক, এই কোরআনের ভাষায় এই জুয়া এবং মাদক ঘৃণার বস্তু। আর সাথে সাথে এই যে আমাদের যে সকল বিষয়ে করণীয় আছে, আমি দু একটা লাইন পড়ে সন্ধ্যেটা বুঝিয়ে দিচ্ছি। মাদক ছেড়ে দূরে থেকো, সুন্দর করে জীবন গড়ে তোলো। মাদক এক ভয়াল নেশা, নষ্ট করে জীবন ও পেশা। এসো সবাই এক হই, মাদক না বলে আজই গর্ব এবার নতুন দেশ ও জাতি, আনবো মনে নতুন করে দুটি। মাদক ধ্বংস করে নিজের জীবন, আর এই মাদক ক্ষতি করে সমাজে, আর এই জন্য মাদক থেকে দূরে থাকা ভালো। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, চলো করি যুদ্ধ, মাদকে করি দগ্ধ। মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি, মাদক কারবারীদের পাঠাই কারাগার। যাই হোক, আজকের এই আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রশাসনিক কর্মকর্তা, উপস্থিত আছেন এলাকার হাজী সাহেব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক সম্প্রদায়, আর অন্য কৃষক সম্প্রদায়, ব্যবসায়ী সম্প্রদায়, সকলের প্রতি আসসালামু আলাইকুম। আজকের যে অনুষ্ঠান এই জোর করা কোনো অনুষ্ঠান নয়। আমরা সমাজকর্মের মধ্যে পরিস্থিতি কিশোর অপরাধ, কিশোরকে জোর করে কিছু করা যায় না। এটা হচ্ছে সামাজিক সচেতনামূলক অনুষ্ঠান। আমরা দেখে নিব আজকের প্রধান অনুষ্ঠান মাদক। সেই মাদক জিনিসটা কি, সেই মাদক জিনিসটা কোথা থেকে আসে, সেই জিনিসটার দিকে লক্ষ্য করি